কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। প্রযুক্তির এই অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি কর্মক্ষেত্রে এনেছে ব্যাপক পরিবর্তন। প্রশ্ন হচ্ছে, আমরা কি পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে প্রস্তুত? এআই কিভাবে আমাদের জীবন, কর্মক্ষেত্র এবং দক্ষতার চাহিদাকে প্রভাবিত করছে তা বোঝা জরুরি। তাই ছাত্রছাত্রীদের প্রথাগত পাঠ্যক্রমের বাইরে গিয়ে আরও বেশি করে গবেষণামূলক পাঠ্যক্রমে জোর দিতে হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা প্রভাব ফেলছে আমাদের জীবনে এবং দ্রুত পরিবর্তনশীল চাকরির ক্ষেত্রে নিজেকে কিভাবে তৈরি করে নেওয়া যাবে তা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করল বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। দুদিনব্যাপী আলোচনা সভার নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং, কমিউনিকেশন অ্যান্ড অটোমেশন। শুধু রাজ্যের নয়, দেশ ও বিদেশের শিক্ষক, বিজ্ঞানীরা অংশগ্রহণ করেছিলেন এই আলোচনা সভায়। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর সন্দীপ মল্লিক, প্রফেসর ডক্টর শিলাদিত্য ব্যানার্জি, প্রফেসর ডক্টর হিমাদ্রি বিশ্বাস, ইউনিভার্সিটি অফ ক্যালিব্রিয়া ইতালির সহকারী অধ্যাপক প্রফেসর ডক্টর দীপান্বিতা ঠাকুর, কলেজের সহকারী অধ্যাপক উদ্দালক চক্রবর্তী প্রমুখ। नमस्कार, मेरा नाम डॉक्टर संदीप मलिक। आई एम द प्रिंसिपल ऑफ बजबज इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी BBIT कोलकाता। आज जो हमने ये इंटरनेशनल कॉन्फ्रेंस को ऑर्गेनाइज़ किया है, इसका मेन एम है कि जैसे हमारा इंजीनियरिंग एजुकेशन के अंदर एजुकेशन के साथ साथ रिसर्च भी बहुत इम्पॉर्टेंट होता है, इसलिए रिसर्च को ध्यान में रखते हुए जो भी हमारे फैकल्टी मेंबर्स हैं, स्टूडेंट्स हैं, वो रिसर्च के बारे में थोड़ा सा अपना पेपर प्रेजेंट कर पाएँ, रिसर्च को जो लोग डे टू डे रिसर्च करते हैं उसको ऑर्गेनाइज़ कर पाएँ। इसके लिए हमने ये इंटरनेशनल कॉन्फ्रेंस को ऑर्गेनाइज़ किया है। 2 और 3 अगस्त 2 दिन ऑनलाइन और ऑफलाइन दोनों मोड में ये आपका कॉन्फ्रेंस चल रहा है। और इस कॉन्फ्रेंस में हमें करीब 245 पेपर्स रिसीव हुए हैं और उन 245 पेपरों में से हमने रिव्यू करके 45 पेपर को फाइनल किया है। इसके लिए रिसर्च भी इम्पॉर्टेंट है, इसीलिए हम इस टाइप की इंटरनेशनल कॉन्फ्रेंस को ऑर्गेनाइज़ करने के लिए एफर्ट्स करते रहते हैं और ये हमने पहली बार कंप्यूटर साइंस में ऑर्गेनाइज़ किया है। इसलिए देखिए, हमारे बच्चों ने बहुत अच्छा इंटरेस्ट दिखाया है इसके अंदर। बच्चे चाहते थे कि इस टाइप का एक प्लेटफॉर्म मिले, क्योंकि देखिए गवर्नमेंट ऑफ इंडिया बहुत सारे प्रोग्राम्स करती रहती है, बहुत सारी स्कीम्स देती हैं एजुकेशन की तरह, ताकि रिसर्च को प्रमोट किया जा सके। देखिए, रिसर्च बहुत इंपॉर्टेंट है। रिसर्च के बिना आज के टाइम में इंजीनियरिंग की किसी भी चीज़ को इम्प्लीमेंट करना पॉसिबल नहीं है। तो इंजीनियरिंग एजुकेशन के अंदर तो रिसर्च इज़ वेरी वेरी इंपॉर्टेंट। तो हमारे स्टूडेंट्स को जैसे ही हमने ये अनाउंस किया है, इट नीड प्रिपरेशन ऑल्सो, हमने करीब 7-8 महीने लगे इसको ऑर्गेनाइज़ करने में। तो हमारे बच्चों ने बहुत अच्छा इंटरेस्ट दिखाया है और वो लोग पार्टिसिपेट भी कर रहे हैं और बहुत सारे बच्चों ने पेपर भी प्रेजेंट किया है फैकल्टी के साथ मिलके, क्योंकि उनका जो रिसर्च होता है वो इम्पॉर्टेंट है, इसलिए बच्चों ने बहुत ज़्यादा उत्साह इसके अंदर दिखाया है। আমাদের ইনস্টিটিউট 2009 শুরু হয়েছিল, এখন সেটা আরও অনেক বেড়েছে। আজকে এসে আমাদের অনেক ডিপার্টমেন্ট বেড়েছে, অনেক ফ্যাকাল্টি বেড়েছে, ওভারঅল স্টাফ বেড়েছে, ছাত্র সংখ্যা তো বেড়েইছে। এইটা আমাদের 3rd ইন্টারন্যাশনাল কনফারেন্স, 3 নম্বর। এবারে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ওরাই মূলত অ্যারেঞ্জ করেছে, যদিও আমাদের সব সেকশন থেকেই আমরা পার্টিসিপেট করেছি। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক পেপার্স এসছে। ইনফ্যাক্ট এটা প্রায় 245টার মতো আমাদের কাছে পেপার্স এসেছিল, যেখান থেকে আমরা কাটছাট করেছি। মানে আমাদের যে রিভিউয়ার ছিল, প্রত্যেকটা পেপার 3 জন রিভিউয়ের কাছে গেছে, যারা 2 জন রিভিউয়ার যারা অ্যাকসেপ্ট করেছেন, তাদের সেই পেপারগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি কনফারেন্সের জন্য, এবং বেশ ভালো মতো রিজেকশন হয়েছে। আর আমাদের যে প্রসিডিংসটা বেরোবে সেখানে, তার জন্য আমরা 45টা পেপারকে আপাতত সিলেক্ট করেছি। এখন অবধি যা চলছে আমার তো মনে হচ্ছে বেশ একটা সাকসেসফুল ভেঞ্চার আমরা আমাদের কলেজ থেকে করতে পেরেছি। আমার নাম লবকান্ত মণ্ডল, ডক্টর লবকান্ত মণ্ডল। আমি ডেপুটি রেজিস্ট্রার এই কলেজের। আজকের অনুষ্ঠানটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেটা হচ্ছে স্মার্ট কম্পিউটিং অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড অটোমেশন। ঠিক আছে, আজকের দুনিয়াতে যদি আমরা দেখি, কম্পিউটার ছাড়া ভাবতে পারি না, এবং সেই কম্পিউটারের স্মার্টনেস আমাদের হাতের মধ্যে চলে এসছে, এবং যার সাথে যুক্ত হচ্ছে এআই। সো স্টুডেন্টদেরকে আমাদের
মানে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য, বেস্ট এডুকেশান দেওয়ার জন্য শুধু তো পাঠ্যপুস্তক বই থাকলে হবে না, তার সাথে দুনিয়া কিভাবে এগোচ্ছে সেই সব লার্নিং দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন। তাতে বেসিক্যালি সারা পৃথিবী থেকে বিভিন্ন রকম সায়েন্টিস্টরা ফিজিক্যালি এসছে, কেউ অনলাইনেও পেপার দিচ্ছে এবং রিসার্চাররাও এই নিয়ে বলবে। সেটা আমাদের কাছে একটা খুবই আনন্দ মুহূর্ত এবং আশা রাখছি এটা সাকসেসফুল হওয়ার দিকে। কালকে এটার কমপ্লিট হবে, তারপরে আমরা আরও ভালো বুঝতে পারবো এবং স্টুডেন্টের জন্য ডেফিনেটলি আমরা এরকম ভবিষ্যতেও করব। দেখুন, আমি ইতালিতে একটি ইউনিভার্সিটিতে রয়েছি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এখানে আমি ইতালিতে একটি ইউনিভার্সিটি অফ ক্যালাব্রিয়াতে রয়েছি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিপার্টমেন্ট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো এখানে আমি কিনোট স্পিকার হিসেবে এসেছি। তো এখানে যে থিম ছিল আজকে বা রয়েছে কনফারেন্সের, সেই থিমটা সত্যি খুব বুমিং থিম। মানে আজকালকার দিনে যে কোনো সেক্টরে স্টুডেন্টদের মানে এই যে স্মার্ট কম্পিউটিং তারা ইউজও করছে এবং তারা সেটা থেকে গেনও করছে নানানভাবে। তো ধরুন আজকে রোবোটিক সার্জারি বা সেলফ ড্রাইভিং কার, আপনি জানেন যে এখন সবাই আমরা জানি যে অটোমেটেড অনেক কার চলে এসছে। ধরুন গিয়ার চেঞ্জ করতে হয় না, অটোমেটিক্যালি গিয়ার চেঞ্জ হয়ে যায়, সেগুলো চলছে এখনও। তো সেই স্মার্ট কম্পিউটিংয়ের ইউজ এবং তার অ্যাপ্লিকেশন সম্বন্ধে স্টুডেন্টরা যদি এখন থেকেই জানতে পারে, তাহলে ভবিষ্যতে তারা গিয়ে সেই সেক্টরে তারা ইন্টারেস্ট পাবে টু ডু দ্য রিসার্চ। এবং তার ফলে কি হবে যে এই সেক্টরে যত রিসার্চ হবে তত এআইয়ের অ্যাপ্লিকেশন ইন আ প্রপার ওয়ে ভালো হবে। তো এই যে সবার আলোচনা, ইন্ডাস্ট্রি পার্সন হোক, অ্যাকাডেমিশিয়ান হোক, তাছাড়া আরও নানান জায়গা থেকে, নানান সেশন চেয়ার, নানান ইউনিভার্সিটি থেকে এসছেন, তো সবার আলোচনা থেকে এই যে গেন স্টুডেন্টদের, যে যদি তারা রিসার্চ ফিল্ডে যায় এবং কেন যাব, কী জন্য যাব, তাহলে কি করব, তো সেই ফোকাসটা ওদের ভেরি ক্লিয়ার। আমরা এই বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমরা যে ইন্টারন্যাশনাল কনফারেন্সটা করাচ্ছি, এটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং, কমিউনিকেশন অ্যান্ড অটোমেশন। মানে এখানে এই কনফারেন্সের থ্রু দিয়ে আমরা এআই কীভাবে ইউজ হতে পারে ডিফারেন্ট ফিল্ডে, লাইক সায়েন্স অ্যান্ড টেকনোলজিস, লাইক সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইসি, এই যে আদার্স ডিপার্টমেন্ট। অ্যাকচুয়ালি এআইটা তো কম্পিউটার সায়েন্সেরই একটা ব্রাঞ্চ, ঠিক আছে, কিন্তু সেটা আর এখন নট অনলি কম্পিউটার সায়েন্স। এআই ইজ extend to its another fields, that is AI, civil, mechanical and other branches and science also. তো সেখানে একটা আমাদের সমস্যা থেকে যায়, একটা গ্যাপ থেকে যায়, যে অ্যাকাডেমিক্সের সঙ্গে ইন্ডাস্ট্রির একটা গ্যাপ থাকে। সেই অ্যাকাডেমিক্সের সঙ্গে ইন্ডাস্ট্রির যে গ্যাপটা থাকে সেটাকে ফুলফিল করার জন্য আমরা এই কনফারেন্সটার আয়োজন করেছি। তো এখানে আমরা নট অনলি ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, মানে হোল ওয়ার্ল্ড, তো আমরা 251টা পেপার পেয়েছি, আমরা রিসার্চ পেপার। তার ভেতর থেকে আমরা রিভিউয়ার দিয়ে রিভিউ করে 45টা মতো পেপার আমরা সিলেক্ট করেছি। মানে আমরা নয়, রিভিউয়ার, একটা পেপারের এগেনস্টে 3-4টে করে রিভিউয়ার দেওয়া হয়েছিল। তো কোয়ালিটির যে পেপারগুলো সব এআই রিলেটেড কাজ, তো সেগুলো রিসার্চ ওয়ার্ক, সেইগুলো পাবলিশড হবে সিআরসি প্রেস ইউএস, টেলার অ্যান্ড ফ্রান্সিস। তো সেটা যারা রিসার্চ করেন তারা জানেন যে এই পাবলিশারের গুরুত্ব কতটা, পোটেনশিয়ালিটি কতটা। তো সেখানে আমরা ওই জায়গাটা, গ্যাপটাকে ফুলফিল করার চেষ্টা করছি। এবং এআই নিয়ে, মানে এআই যে ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ডসে কতটা প্রভাব ফেলছে, কতটা কিভাবে কি করা যেতে পারে, তার জন্য আমাদের ফরেন স্পিকার, যারা কিনোট স্পিকার, তারা প্রত্যেকেই, মানে ম্যাক্সিমামই তারা বাইরের, একজন ইন্ডিয়ান ছিল এবং 4 জন বাইরের। সেখানে গ্রিসের আছে একজন, সেখানে সাউথ কোরিয়ার আছেন, ইরাকের আছেন। তো সেটা আমরা একটা চেষ্টা করেছি, আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং, কমিউনিকেশন, অটোমেশন। তো ভবিষ্যতে আমরা চেষ্টা করব এটাকে আরেকটু ভালো করে আরও করার। অ্যাকচুয়ালি কনফারেন্সের মেন থিমটা হচ্ছে ইনোভেটিভ ডেভেলপমেন্ট, সাস্টেনেবিলিটি। এইবারে সাস্টেনেবিলিটি কথাটার অর্থ হচ্ছে গিয়ে মিটিং দ্য প্রেজেন্ট নিড উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার। আমরা এটা দেখে আসছি মূলত যে আমরা
সোসাইটিতে ক্লাইমেটিক এই যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলোর একটা বিশাল বড় কারণ হচ্ছে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা না ভেবেই যে রিসোর্সটা রয়েছে সেটার উপর ইউটিলাইজ করে আমরা বর্তমানে আমাদের জীবনযাপন করছি। কিন্তু এখন প্রত্যেকটা ইনস্টিটিউট বা প্রত্যেকটা রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার এই সাস্টেনেবল কথাটার উপর কাজ করছে। কম্পিউটারে দেখুন যে কোনো জিনিস, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক, সব জায়গায় একটা কম্পিউটেশনাল মডেল এসছে। তথানুগতিক পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে আমরা যদি একটু নিজেদেরকে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টের সঙ্গে তুলে ধরি, যে নতুন ট্রেন্ডসগুলো কীভাবে আসছে, সেগুলো স্টুডেন্ট কীভাবে নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবে, যেগুলো অলরেডি কিছু ডেভেলপড কান্ট্রিজ লাইক ইউএসএ, ইউরোপিয়ান কিছু ইউনিয়নস, সেই ধরনের ইউনিভার্সিটির কিছু লোকেরা করছে। তার ফলে হচ্ছেটা কি, তারা কিন্তু গতানুগতিক পড়াশোনার মধ্যে নেই, তারা কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনসগুলো সেগুলো কিন্তু ভালোভাবে তারা করতে পারছে। এক, দ্বিতীয়ত সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আজকে যে কনফারেন্সটা আমরা করছি, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স, যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং, কমিউনিকেশন অ্যান্ড অটোমেশন। এবং এই যে ইন্টারন্যাশনাল কনফারেন্সটা হচ্ছে, এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমরা টোটাল 257খানা পেপার পেয়েছি, যার মধ্যেখানে আমরা 45খানা পেপার রেজিস্টার্ড করেছি। তাহলে পার্সেন্টেজ অফ আমার অ্যাকসেপ্টেন্স ইজ অ্যাপ্রক্সিমেটলি 18.5, যেটা খুব হাই নর্মাল কনফারেন্সের চাই। এটার সাথে সাথে আমরা আমাদের কিছু ইন্টারন্যাশনাল স্পিকারকে এনেছি, যেরকম আমাদের এইমাত্র কিছুক্ষণ আগে আপনারা পরিচয় পেলেন প্রফেসর ডক্টর দীপান্বিতা ঠাকুর। তো ডক্টর দীপান্বিতা ঠাকুর ইজ ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালাব্রিয়া, ইটালি। তাকে আমরা এখানে ইনভাইট করেছি। ডক্টর তনুশ্যাম চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি থেকে, তাহলে ইন্ডাস্ট্রির নলেজগুলো আমরা পেয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ইউনিভার্সিটি অফ কুফা থেকে একজন প্রফেসর রয়েছেন, গ্রিস থেকে একজন প্রফেসর রয়েছে। আমরা প্রত্যেকের সঙ্গে কোলাবোরেটিভভাবে কাজ করার চেষ্টা করছি। তো এবার স্টুডেন্টদের কি আলাদা করে? স্টুডেন্টদের এই টকগুলো, মূলত এই টক যখন আমরা দেবো, সেই টকের মধ্যে স্টুডেন্টদের আমাদের যে জিনিসটা স্টুডেন্টরা পাবে, ইন্ডাস্ট্রি ফ্লেভারটা পাবে। ইন্ডাস্ট্রির মধ্যে ইনোভেটিভ এআই বা ইন্ডাস্ট্রির মধ্যে সাস্টেনেবল এআই এর উপর কী কাজ হচ্ছে সেই জিনিসটা তারা বুঝতে পারবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।